দাদা, আজকে আপনাদের আরামবাগের যে সম্মুক্তা নার্সিংহোম, তার সেটার নাকি নতুন একটা ইউনিট নতুন রূপে চালু হচ্ছে আজকে, আর ঘন্টা দুয়েকের মধ্যেই। তো আমাকে যদি একটু বিস্তারিত জানান যে কে উদ্বোধন করবেন আজকে, আর কি ইউনিটের উদ্বোধন হচ্ছে, এবং এতে মানুষ কতটা সুরাহা পাবে, যদি একটু বিস্তারিত বলেন। প্রথমে জানাই, আমাদের সম্মুক্তা হেলথ কেয়ারে একটা নতুন ডিপার্টমেন্ট, মানে নতুন একটা ডিপার্টমেন্ট অ্যাড হচ্ছে, যেটা হচ্ছে কার্ডিয়াক ডিপার্টমেন্ট। এর কার্ডিয়াক ডিপার্টমেন্টের মেন কাজটাই হচ্ছে যে সমস্ত হার্টের অপারেশন, হার্ট রিলেটেড সমস্ত অপারেশন সম্ভব, যেমন এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্ট, পেসমেকার, আদার্স আরও রিলেটেড হার্টের রিলেটেড যে সমস্ত অপারেশন থাকবে সেইগুলো করার জন্য। এখন এই প্রচেষ্টাটা আমরা 3 বছর আগে থেকে শুরু করেছিলাম এবং সেটা আজকে সম্পন্ন করতে পেরেছি। এবং এই কাজটা আমাদের শুভ উদ্বোধন করতে আসছেন আমাদের জয়রামবাটির মাননীয় মহারাজ শ্রীমৎ স্বামী প্রবোধানন্দ গিরি মহারাজ। এছাড়াও মাননীয় আমাদের আইসি সাহেব, এসডিপিও সাহেব এবং আমাদের এমএলএরাও 4 জন থাকছেন। এরা সবাই একটু পরেই আসবেন, এসে উদ্বোধনের কাজ অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু হবে। এটাই আমাদের বিষয়টি কি, ইউনিটটা সম্বন্ধে যদি একটু ব্যাখ্যা করেন। ইউনিটটার সম্বন্ধে ব্যাখ্যা বলতে, এটা হচ্ছে আমাদের একটা কার্ডিয়াক সেক্টর, ছোট করে দেখানোর চেষ্টা করছি, একটা যেটা ক্যাথল্যাব মেশিন যেটা বলে, যার দ্বারা এই কাজটা সম্পন্ন হয়, কার্ডিয়াক সেক্টরটা। তো এখানে প্রথম কাজ হচ্ছে, একটা মানুষের রাত্রিবেলায় বা দিনের বেলায় বা ভোরবেলা বা যে কোনো সময় যদি হার্টের কোনো প্রবলেম হয় বা হার্ট রিলেটেড কোনো সমস্যা হয়, সেটা যা কিছুই হোক, এটা সমস্যার সমাধান করার জন্য আমাদের কাছে 24 আওয়ার্স কার্ডিওলজি থাকে। আচ্ছা, খুব তাড়াতাড়ি, এখনই হয়তো 2-1 দিনের মধ্যে পারছি না, খুব তাড়াতাড়ি 5 to 7 ডেজের মধ্যে আমরা একটা চার্ট রেডি করে, মানে একটা রোস্টার রেডি করে, আমরা 5 to 7 ডেজের মধ্যে কার্ডিওলজি ডক্টরদের একটা টিম করে আমরা এটাকে চালু করছি। আচ্ছা। এবং 24 আওয়ার্স কার্ডিওলজির যে সমস্ত ডক্টররা থাকবেন, তারা স্পেশালি ডিএম কার্ডিও যারা বা ডিআরবি কার্ডিও যারা, তারা স্পেশালি ডিএম কার্ডিও বা ডিআরবি কার্ডিও যারা, তারা এই ধরনের ওটিগুলো করতে পারেন বা সার্ভিসগুলো দিতে পারেন। তারা 24 ঘন্টা ধরে থাকবেন 3-4 জন, এবং তারা মানুষদের পরিষেবাটা দেবেন। নানা রকম অপারেশন, যেমন আমি আগেও বললাম, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি বা আদার্স পেসমেক বা আদার্স হার্টের অপারেশন, এই কাজগুলো খুব তাড়াতাড়ি হবে। কারণ এটা করা দরকার বলতে এই জন্যই, কারণ আমার এই 11 বছর নার্সিংহোম চালানোর যে অভিজ্ঞতা, তাতে জিনিসটা উপলব্ধি করতে পেরেছিলাম। প্রচুর মানুষকে যারা হয়তো এতটাই এমার্জেন্সি থাকে, যারা কলকাতা বা বর্ধমান নিয়ে যাওয়া সম্ভব হয় না, এবং অন দা ওয়ে এদের অনেক সময় এক্সপায়ার হয়ে যাবে, অনেক সময় তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। তো এটা যাতে যতটা কম করা যায়, এটাই একটা প্রয়াস ছিল, যেটা আরামবাগ মেডিকেল কলেজেও ক্যাথল্যাব নাই। তো তার জন্য আমরা অনেকদিন ধরেই চেষ্টা করেছিলাম। আমি একেবারে ঠিক আপনাকে মাঝখানে থামাচ্ছি একটু। আপনার ঠিক এই কথাটা ধরেই আমি বলছি যে আমাদের এখানে আরামবাগ মেডিকেল কলেজ হসপিটাল হয়েছে বটে, কিন্তু আমরা এই মেডিকেল কলেজ থেকে যে খুব বেশি সুরাহা পাচ্ছি তা কিন্তু একেবারেই নয়। বিশেষ করে কার্ডিওলজি বিভাগটা, এটা একবারেই এখানে অচল। সেই জায়গায় সম্মুক্তা যে নার্সিংহোম, মানে আপনারা যে এই প্রতিষ্ঠা, এই যে ইউনিটটা চালু করলেন, এর ফলে আরামবাগ কেন, শুধু আর হুগলির এই মানে একটা বিস্তীর্ণ এলাকা, আরামবাগ মহকুমা এবং তার সংলগ্ন পশ্চিম দিকের যে জেলাগুলো, সেগুলো বা বর্ধমান, এইটা এই যে অ্যাটাচ যে জেলাগুলো, এরা কিন্তু সবাই একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। কারণ অনেকটা পথ পেরিয়ে বর্ধমানে যাওয়া, একটা রুগীর কার্ডিওলজি যে রুগী, তারা যখন এই আক্রান্ত হন, তাদের কিন্তু সময় হাতে কম থাকে। সেই জায়গায় সম্মুক্তাতে নিয়ে এলে তারা প্রাথমিক ট্রিটমেন্টটা অবশ্যই পেয়ে যাচ্ছে, তাই তো? অবশ্যই। শুনুন, এটা এবার খুব ভালো কথা বলেছেন। প্রথম থেকে বলি, আরামবাগ মেডিকেল কলেজ আগের থেকে অনেক উন্নত হয়েছে। যেহেতু মেডিকেল কলেজ হয়েছে, আস্তে আস্তে হয়তো ইন ফিউচার আরও উন্নতি হবে। তবে ওদের আরামবাগ মেডিকেল কলেজে ক্যাথ ল্যাব বা কার্ডিয়াক সেক্টরটা এখনো তৈরি হয়নি, হয়তো ইন ফিউচার হতেও পারে। তো এখন এই মুহূর্তে যদি কোনো কার্ডিয়াক পেশেন্ট আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হয়, তবে তাকে বাধ্য হয়ে ওনাদেরকে কোনো আদার্স মেডিকেল কলেজে যেখানে ক্যাথ ল্যাব আছে সেখানে পাঠাতে হবে, অথবা বর্ধমান কিংবা আরামবাগ কোনো জায়গায় পাঠাতে হবে। সেক্ষেত্রে সেই লং ডিস্টেন্স যাওয়া এবং সেইটা একটা রিস্ক জোন থেকেই যাচ্ছে, সেই মানুষটার একটা
বাঁচার বা প্রাণ নাশের সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মানে সম্মুখটা যদি এইটুকু আমাকে অ্যাসিওর করতে পারি যে ইনিশিয়ালি ট্রিটমেন্ট তো বটেই, যেখানে কার্ডিওলজি ডক্টর ডাঙ্গা থাকে এবং তার প্রপারলি ফুল ট্রিটমেন্টটাই এখানে করা সম্ভব, যেখানে আমরা একটা মানুষকে প্রপারলি পুরোটা সুস্থ করতে পারি। একেবারেই। আচ্ছা, এখন যেটা সব থেকে আরও একটা গুরুত্বপূর্ণ, মানে হৃদয় ঘটিত সবটাই কিন্তু আপনার যেমন এখানেও একটা হৃদয়ের সমস্যা, তেমন আর একটা হৃদয়ের সমস্যা, সেটা হচ্ছে মানে হৃদয় নিগড়ে অর্থ যাওয়ার। এই অর্থটার দিক থেকে সাধারণ মানুষ কতটা সুরাহা পাবে? এই যেমন ধরুন স্বাস্থ্যসাথী, তার ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ, কারণ যে কোনো সময় বন্ধ হবে। আয়ুষ্মান ভারত এখনো সবাই পেয়ে ওঠেনি। তার আগে বলুন, আয়ুষ্মান ভারত কি আপনারা এর আওতায় আছেন? বলে শুনুন, স্বাস্থ্যসাথী হয়তো খুব তাড়াতাড়ির মধ্যেই হয়তো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। আয়ুষ্মান ভারত গভর্নমেন্ট অলরেডি ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে যা কিছু বলার বলেছে, অলরেডি আরামবাগে প্রথম সম্মুক্তা হেলথ কেয়ার ইউনিট আয়ুষ্মান ভারতে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। বাহ। গভর্নমেন্ট যেদিন থেকেই বলবে চালু করবে, সেদিন থেকে আয়ুষ্মান ভারত আমরা পরিষেবা প্রত্যেকটা মানুষকে দিতে পারবো। এটা হচ্ছে প্রথম গেল। আর যদি বাকি যে খরচের সাপেক্ষ যদি প্রশ্ন করা হয়, দেখুন যদি ক্যাশের দিক থেকে বলা হয়, এখন তো ম্যাক্সিমাম হচ্ছে প্রাইভেট মেডিক্লেম তো আছে। বলে রাখি আমাদের এখানে সমস্ত মানে প্রাইভেট কোম্পানির ক্যাশলেস ফেসিলিটি, অলমোস্ট সমস্ত কোম্পানির ক্যাশলেস ফেসিলিটি আমাদের কাছে আছে। এছাড়া যদি আয়ুষ্মান ভারত যখন চালু হইবে, আয়ুষ্মান ভারতের মাধ্যমে আমরা ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারবো প্রত্যেকটা মানুষকে। তাছাড়াও যদি ক্যাশের কথা আসি, এটুকু আপনাকে আমাদেরকে অ্যাসিওর করতে পারি যে কলকাতায় বড় বড় নামি দামি হসপিটালের যে খরচা, তার থেকে হাফেরও কম খরচে আমরা এই পরিষেবাটা দিতে পারবো, আশা করবো পারবো। এই চেষ্টাটা এখনো পর্যন্ত খরচের হিসাবটা আমাদের কাছে সেভাবে আসেনি, শুরুটা করলে আস্তে আস্তে জায়গাটা বুঝতে পারবো। তবে কি হ্যাঁ, একটা বড় কলকাতা হসপিটালেও যেভাবে কার্ডিওলজিরা ট্রিটমেন্ট করে, এখানেও সেই একইভাবে ডিএম কার্ডিও ডক্টররাই ট্রিটমেন্ট করবে এবং আপনাদেরকে পরিষেবা দেবে। মানে এটা একটা সব থেকে বড় যে মফস্বলে এরিয়ার মধ্যে অধিকাংশই তো কৃষিজীবী এবং শ্রমজীবী। তো তাদের কথাটা একটু ভাবাটা খুবই দরকার, কারণ এরা কিন্তু হাতে সবসময় যে কাঁচা টাকা তা কিন্তু নেই। সেই হিসেবে তারা যদি একটুখানি আপনাদের কাছে এই সুযোগটা পায় যে সাধারণভাবে সত্যিই কলকাতার নামি দামি যে নার্সিংহোমগুলো, সেখানে যাওয়ার ভরসাই কেউ করেন না, শুধুমাত্র অর্থের জন্যই ভালো চিকিৎসা কেনা পেতে চাই। তো সেই জায়গায় যদি আপনারা এই পথটা করেন, তাহলে অনেক শ্রমজীবী মানুষ কিন্তু এখানে আসতে সাহস পাবে। এবং আয়ুষ্মান ভারত চালু হলে, এই আয়ুষ্মান ভারতের বিষয়ে আপনারা তো বলছেন প্রথমেই আপনারা সেই সুযোগটা পেয়েছেন, এটা অত্যন্ত একটা ভালো দিক। আর আরামবাগের 4 বিধায়ক যারা আজকে আপনাদের এখানে আসবেন, তো তারা আপনাদেরকে কতটা সাহায্য করবেন সব দিক থেকে, কোনো আশ্বাস দিয়েছেন? দেখা যাক, এখন তো ওনারা সব আসবেন, ওনারা তো আন্তরিকভাবে যে কিছু লাগবে, যে কোনো কাজে যা কিছু সহযোগিতা লাগবে, ওনারা 4 বিধায়ক এবং আরামবাগের মাননীয় আইসিএসডিকে ওনারা প্রত্যেকেই বলেছেন যা কিছু কাজের সাহায্য লাগবে আপনারা বলবেন, আপনার সঙ্গে আপনারা আছি সবসময়ের জন্যই। বিধায়ক বাবুরাও যারা ছিলেন তাদের সঙ্গে মিশেলে যা কথা আছে, প্রত্যেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলেছেন। মানে হার্দিক সহযোগিতা প্রশাসনিকভাবে পাচ্ছে। অবশ্যই। আর এরপর আজকে এই উদ্বোধনের পাশাপাশি আপনারা রক্তদান শিবির করবেন শুনলাম, তাই কি? একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা অনুষ্ঠান মানে আয়োজন করেছি। চেষ্টা করছি একটা শুভ অনুষ্ঠানের শুভ কাজের মাধ্যমে মানুষের কাছে কিছুক্ষণ ব্লাড, মানুষের সব থেকে একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সবসময় আমাদের লাগে। তো একটা ছোট একটা অনুষ্ঠানের মাধ্যমে। আচ্ছা, এইটার সম্বন্ধে একটু জানি যে রক্তদান শিবির যেটা হচ্ছে, এই রক্তটা আপনাদের নার্সিংহোমেও কিন্তু রক্তের প্রয়োজন হবে। তো এই রক্ত কি আপনাদের এখানেই থাকবে, নাকি না এই রক্ত যারা নেবেন তারা নিয়ে চলে যাবেন? না, এটা কারণ আপনাদের তো প্রয়োজন। আমরা হসপিটালের ব্লাড ডোনেশন মানে ব্লাড ব্যাংকের সঙ্গে আমরা কথা বলেছি, ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করবো। ওনারা আমাদের রিকোয়েস্টে সাড়া দিয়ে এসেছেন, আরামবাগ ব্লাড ব্যাংক। আরামবাগ ব্লাড ব্যাংক। এবং সেই অনুপাতে ওরা এখান থেকে আসতে ব্লাড নিয়ে যাবেন। এবারে যেমন প্রসিডিউর থেকে আমাদেরও ব্লাড লাগলে আমরা নিয়ে আসি, আমাদের মানে আমাদের পেশেন্টের ক্ষেত্রে ব্লাড ডোনারি সবাই যেমন ব্লাড লাগে, দরকার লাগলে হসপিটালকে নিয়ে আসে সিআরবি, মানে আমাদের নির্দিষ্ট কিছু নেই, এটা আমাদের এত কিছু করছেন, ভবিষ্যতে কি ব্লাড ব্যাংক করবেন না?
অবশ্যই একটা আন্তরিকভাবে ইচ্ছা আছে, দেখা যাক উপরবেলার ইচ্ছা কি করতে পারি শেষ পর্যন্ত। অনেক ধন্যবাদ। আমরা বাকিটা নিশ্চয়ই আমরা আরামবাগ টাইমসের দর্শকদের শেষে দেখাবো। তো আর আপনার নাম এবং পরিচয়টা যদি। সৌমিক সামন্ত, সম্মুক্তা হেলথ কেয়ার ম্যানেজিং ডাইরেক্টর। অনেক ধন্যবাদ। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।